বাংলাদেশে ঈদুল আজহা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি দেশের অর্থনীতি, ক্ষুদ্র ব্যবসা ও সমাজ কল্যাণের সঙ্গেও গভীরভাবে সম্পৃক্ত। প্রতি বছর কোরবানির পশুর চামড়াকে কেন্দ্র করে কয়েক হাজার কোটি টাকার একটি মৌসুমি অর্থনৈতিক কার্যক্রম গড়ে ওঠে। অথচ দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনা, সংরক্ষণ সংকট ও বাজার অস্থিরতার কারণে এই সম্ভাবনাময় খাতটি কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে পারেনি। ইসলামে কোরবানির চামড়া ব্যক্তিগত কাজে ব্যবহার না করে দরিদ্র, এতিমখানা, মাদ্রাসা কিংবা জনকল্যাণমূলক কাজে দান করার নির্দেশনা রয়েছে। ফলে এই খাতের সঙ্গে সামাজিক ন্যায় বিচার ও মানবিক দায়বদ্ধতার একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে। কিন্তু বাস্তবে চামড়ার সঠিক মূল্য না পাওয়ায় বহু ক্ষেত্রে এই উদ্দেশ্য বাধাগ্রস্ত হচ্ছে। বাংলাদেশে প্রতি বছর প্রায় 1 কোটি পশু কোরবানি হয়। এর ফলে বিপুল পরিমাণ কাঁচা চামড়া বাজারে আসে, যার অর্থনৈতিক মূল্য কয়েক হাজার কোটি টাকা। সঠিক সংরক্ষণ ও আধুনিক প্রক্রিয়াজাতকরণ নিশ্চিত করা গেলে চামড়া শিল্প দেশের অন্যতম বড় বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাতে পরিণত হতে পারে। এবারের ঈদুল আজহাকে সামনে রেখে সরকার চামড়া সংরক্ষণে তৃণমূল পর্যায়ে প্রশিক্ষণ কার্যক্রম চালু করেছে। ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে ব্যবসায়ী, স্বেচ্ছাসেবক ও মাদ্রাসা সংশ্লিষ্টদের প্রশিক্ষণের আওতায় আনা হচ্ছে, যাতে কাঁচা চামড়ার গুণগত মান বজায় থাকে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই উদ্যোগ দীর্ঘদিনের অপচয় কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চামড়া শিল্পের আরেকটি বড় সমস্যা ছিল পরিবেশ দূষণ ও অপরিকল্পিত ট্যানারি ব্যবস্থাপনা। বর্তমানে সাভার চামড়া শিল্প নগরীতে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার উন্নয়ন সহ পরিবেশ বান্ধব উৎপাদন ব্যবস্থা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা ধরে রাখতে পরিবেশগত মান পূরণ এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অর্থনৈতিক দিক থেকেও খাতটি নতুন করে গুরুত্ব পাচ্ছে। বাংলাদেশ ব্যাংক প্রান্তিক চামড়া ব্যবসায়ীদের জন্য ঋণ গ্রহণ সহজ করেছে।